দেখেন, আমাদের দেশে প্রতি বছর ১.৫ থেকে ২ লাখ নতুন ক্যান্সার রোগী শনাক্ত হয়। এদের বেশিরভাগই কিন্তু এই দেশেই চিকিৎসা হয়। খুব একটা ছোট পার্সেন্টেজ হয়তো দেশের বাইরে চিকিৎসা নেয়। কিন্তু বেশিরভাগ রোগীকেই আমরা চিকিৎসা দেই। তো ক্যান্সারে যত রকমের চিকিৎসা আছে, সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি তা সবকিছুই কিন্তু এদেশে আছে। আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানি কিন্তু মোস্ট অফ দ্যা ড্রাগস তৈরি করে এখানে। এটা কিন্তু অনেক বড় একটি বিষয় যে আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো হ্যাঁ, এবং সেই ওষুধ তৈরি কারণেই করছে। অনেক কম খরচে কিন্তু কেমোথেরাপি এবং অন্যান্য টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি মানে যদি আমদানি করতে হতো, শুধুমাত্র আমদানি নির্ভর হলে এত বেশি খরচ লাগতো যেটা বেশিরভাগ মানুষই সেটা অ্যাভেইল করতে পারত না। কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো এগুলো তৈরি করে বলে অনেক মানে লজিক লজিক্যাল একটা রেটে সাধ্যের মধ্যেই কিন্তু মানুষ এখন ক্যান্সার চিকিৎসা নিতে পারে। একটা জায়গায় আমরা একটু পিছিয়ে আছি রেডিওথেরাপির ক্ষেত্রে। আর কিছু মলিকুলার টেস্ট ল্যাবরেটরি হয়তো একটু কম আছে। সেসব জায়গার সমাধান হয়ে গেলে ইনশাআল্লাহ একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এ পৌঁছে যাবো আমরা আশা করি। আচ্ছা, তাহলে আমরা তো জানলাম যে বাংলাদেশে আসলে আন্তর্জাতিক মানের ক্যান্সার চিকিৎসা হচ্ছে। তো এই পর্যায়ে জানতে চাইবো যে আপনারা তো রোগী দেখছেন। কি ধরনের ক্যান্সার আসলে বাংলাদেশে বেশি পাচ্ছেন? আমাদের দেশে ন্যাশন ওয়াইড কোনো ডেটা বা সার্ভে নাই। কিন্তু আমাদের কিছু ডেটা আছে হসপিটাল বেসড ক্যান্সার রেজিস্ট্রি যেটা এনএসিআরএইচ বা বিভিন্ন হসপিটালে আছে। আর একটা লার্জ স্কেল পপুলেশন বেসড ক্যান্সার সার্ভে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি রিসেন্টলি করেছেন। এছাড়া গ্লোবোক্যান যারা ওয়ার্ল্ড ওয়াইড ক্যান্সার স্ট্যাটিস্টিক্স কালেক্ট করে এবং পাবলিশ করে। এইসব ডাটা মিলিয়ে মোটামুটি বলা যায় যে আমাদের দেশে সবচেয়ে কমন ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার বা মহিলাদের জরায়ুমুখ ক্যান্সার, লাং ক্যান্সার, ইসোফেজিয়াল ক্যান্সার এবং হেড নেক ক্যান্সার।